দ্বিরাষ্ট্র সমাধান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও চতুর্দশ। তুরস্ক সফর শেষে রোববার লেবাননে যাওয়ার পথে তিনি এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে কথা বলেছেন, তবে দুই নেতা কি আলোচনা করেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইসরায়েল ও হামাসের মাঝে সম্পন্ন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা উপত্যকায় প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল, কিন্তু তেল আবিব তা না মানায় তারা প্রতিদিন সর্বোচ্চ ২০০টি ট্রাককে প্রবেশের অনুমতি দিচ্ছে। ইউক্রেন ইস্যুতে আগামীকাল মার্কিন দূত স্টিভ উইটকফের সাথে মস্কোতে বৈঠক করবেন পুতিন। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেন, উইটকফের সাথে বৈঠক আগামীকাল নির্ধারিত হয়েছে। বৈঠকটি দিনের দ্বিতীয়ার্ধে হবে। সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন ডলারের দাম কমে যাওয়ায় ও বাজারে প্রাথমিক পর্যায়ে ঝুঁকি এড়ানোর মনোভাব তৈরি হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলায় পূর্ণ ক্ষমার আবেদন করেছেন। নেতানিয়াহুর এই আবেদনের পর তেল আবিবে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে ৪৪০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে। মৌসুমী বৃষ্টিপাত ও ঝড়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও শ্রীলঙ্কায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রাম্পের হুমকি মোকাবেলায় ওপেকের সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওপেকভুক্ত দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ দখল করতে চাইছে। পর্তুগিজ নাগরিকত্ব পেতে হাজার হাজার ইসরায়েলি পর্তুগিজ দূতাবাসের সামনে দীর্ঘ সারি তৈরি করেছে। বসতি স্থাপনকারীদের মধ্যে পর্তুগিজ নাগরিকদের উচ্চ চাহিদা তীব্রতর হয়েছে, বিশেষ করে পর্তুগালে ২০১৫ সালে প্রত্যাবর্তন আইন পাশ হওয়ার পর। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক কায়া কালাস সোমবার বলেছেন, ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সামনের সপ্তাহটি গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা কিয়েভের আলোচকদের সাথে বৈঠকের পর মস্কো যাচ্ছেন।